লাবুবু পুতুলের নাম হয়তো এখন সবাই শুনেছে। লাবুবু পুতুল প্রচন্ড ট্রেন্ডিং এ চলছে। তবে লাবুবু পুতুলের জার্নিটা শুরু হয়েছিল কিছুটা এইভাবে। আর বর্তমানে লাবুবু পুতুলের অবস্থা কিছুটা এরকম। কিন্তু প্রশ্ন হচ্ছে, কি এমন হলো যার জন্য যারা যারা লাবুবু পুতুল কিনেছিল তারা এটা দাবি করছে যে এই পুতুলটা কেনার পর থেকেই কোনো রকম নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে প্রবেশ করেছে, তাদের শরীর খারাপ হচ্ছে এবং তাদের সাথে অদ্ভুত অদ্ভুত ভৌতিক কাহিনী ঘটছে। এর পাশাপাশি কি এমন ঘটলো যার জন্য লাবুবু পুতুল, যার দাম প্রায় আকাশ ছোঁয়া, সেই লাবুবু পুতুল কিনে এনে বাড়িতে আগুনে সেটিকে পুড়িয়ে ফেলা হচ্ছে। তাহলে এটা জানতে গেলে প্রথমে আমাদের চলে যেতে হবে লাবুবু পুতুলের জন্ম পরিচয় নিয়ে। টকি টকি এবং পপমার্ট নামক একটি চীনা ব্র্যান্ড চাইনিজ ডিজাইন হিসাবে বিশাল দাঁতওয়ালা বড় বড় চোখ, একটি বাঁদরের মতো দেখতে ভয়ঙ্কর পুতুল লাবুবু পুতুলকে ইন্ট্রোডিউস করেছিল। এরপর থেকেই 2021 সালেই এই পুতুলটা চীনা এবং জাপানে প্রচন্ডভাবে ট্রেন্ডিং বা ভাইরাল হতে থাকে। তবে এই সময় একটি ঘটনা ঘটে যার পর থেকে জাপান এবং চীন সমগ্র জায়গাতেই লাবুবু পুতুল কেনা বন্ধ করে দেওয়া হয়। সেই ঘটনাটা কি জানেন? একবার একটি ঘটনা বেশ ভাইরাল হয়েছিল, যেখানে দেখানো হয় একজন চীনা দম্পতি এরকম দাবি করতে থাকে যে তারা তাদের মেয়েকে জন্মদিনে লাবুবু পুতুল গিফট করেছিলেন। এই পুতুলটা যেদিন সেই মেয়েটিকে গিফট করা হয় সেদিন রাত্রেই মেয়েটির সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটে এবং পরের দিন সকালে মেয়েটি তার বাবা মাকে বলে যে এই লাবুবু পুতুলটি নাকি তার পাশে বসেছিল এবং অদ্ভুত অদ্ভুত আচরণ করছিল। তার মা বাবা অবাক হয়ে যায় এবং সিসিটিভি ফুটেজ চেক করে, কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যায় যে হঠাৎ করেই রাত্রি 3টার সময় মেয়েটির ঘরের দরজা খুলে যাচ্ছে আর একটা ছায়া ঘরে প্রবেশ করছে। এরপরে সিসিটিভি ক্যামেরায় এরকমও দেখা যায় যে লাবুবু পুতুলের মাথাটা হঠাৎ করে ক্যামেরার দিকে ঘুরে গেল। প্রথমে এই বিষয়টিকে সেই জাপানি দম্পতি অতটা গুরুত্ব না দিলে ধীরে ধীরে মেয়েটির আচরণ বিভিন্নভাবে পরিবর্তন হতে থাকে। যেমন মেয়েটি নিজে নিজেই কথা বলতে থাকে, মেয়েটির ঘরের আয়নায় সি ইজ মাইন এরকম রক্ত দিয়ে লেখা থাকে, আর মেয়েটির হাত পাও খুব অদ্ভুত ভাবে কেটে যেতে থাকে, কোথাও আঁচড়ের দাগ থাকে। ধীরে ধীরে মেয়েটির আচরণও পরিবর্তন হতে থাকে। মেয়েটি কারোর সাথে কথা বলতো না এবং ভয়ঙ্কর আচরণ করতে থাকে, যেন দেখে মনে হচ্ছে মেয়েটার উপর কোনো আত্মা বা শক্তি ভর করেছে। যখন এরকম ঘটনা ঘটতে থাকে তখন সেই জাপানি দম্পতি এই বিষয়টা নিয়ে রিসার্চ করে আর তাদের সামনে উঠে আসে এক ভয়ানক তথ্য। রাফুফু নামে এক পৌরাণিক যুগে এক ধরনের পুতুল ছিল। তবে এটি কোনো পুতুল নয়, এটি হচ্ছে একটি খুব খারাপ আত্মা, যেটি পুতুলের বেশ ধরে থাকতো যাতে বাচ্চারা তাকে সহজে কিনে ফেলে। আর যেই সমস্ত বাচ্চারা তাকে কিনতো তার সাথেও এই সমস্ত অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকতো। যেমন রাত্রি 3টার সময় হেঁটে বেড়ানো, সারা শরীরে আঁচড়ের দাগ, তারপর রক্ত দিয়ে আয়নাতে কিছু লিখে রাখা, এরকম বিভিন্ন রকমের ঘটনা। এবং অবশেষে যাদের বাড়িতে এই রাফুফু পুতুল থাকতো সেই বাড়ির বাচ্চাগুলো মারা যেতে শুরু করেছিল। এই সময় যখন এই ঘটনাটি ঘটেছিল কিছু তান্ত্রিককে ডেকে আনা হয় এবং সেই তান্ত্রিকরা বিভিন্ন রকমের গবেষণা করে বলেছিল যে এদের মধ্যে এক ধরনের আত্মা থাকছে যেটা খুব খারাপ আত্মা এবং তার ফলে তাদের এই ক্ষতিগুলো হচ্ছে। ফলে তারা রাফুফু পুতুলগুলোকে পুড়িয়ে দিতে শুরু করে এবং সমস্ত কিছু আবার স্বাভাবিক হতে শুরু করে। এই একই ঘটনা জাপানি দম্পতির সাথে ঘটছিল দেখে জাপানি দম্পতিও মেয়ের কাছ থেকে সেই লাবুবু পুতুলটিকে নেয় এবং পুড়িয়ে দেয়, যার পর আবার সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যায়। এই ঘটনাটি ধীরে ধীরে এতটাই বেশি ভাইরাল হয়ে যায় 2021 সালে যে
চীন, জাপান এবং সমস্ত জায়গায় এই লাবুবু পুতুল বিক্রি হওয়া একদম বন্ধ হয়ে যায়। কিন্তু বর্তমানে অর্থাৎ 2025 সালে কিছু সেলিব্রিটি তাদের ব্যাগে এই লাবুবু পুতুলকে লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় আসতে শুরু করে, যার ফলে লাবুবু পুতুল আবার প্রচন্ড ভাইরাল বা ট্রেন্ডিং হয়ে যায়। তাছাড়া এই ট্রেন্ডিং কে ফলো করে লাবুবু পুতুল কিনেছে তারা দাবি করতে থাকে যে তাদের সাথেও একই রকমের ঘটনাগুলো ঘটছে, অর্থাৎ কারো শরীরে আঁচড়ের দাগ, কারো বা হাত পা কাটার দাগ, কেউ ফিল করছে তাদের বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি আছে, আবার কেউ বা এরকম দাবি করছে যে তাদের প্রচন্ড শরীর খারাপ দেখা দিচ্ছে। এর ফলে যারা যারা এখন পর্যন্ত লাবুবু পুতুল কিনেছিল প্রায় 90% মানুষই লাবুবু পুতুলকে পুনরায় পুড়িয়ে দিতে শুরু করে। আর তারা দাবি করতে থাকে যে লাবুবু পুতুল পুড়িয়ে দেওয়ার পর সমস্ত কিছু আবার স্বাভাবিক হতে শুরু করেছে। এরকমও অনেক মানুষ দাবি করছে যে ঠিক রাত্রি 3টার সময় এই লাবুবু পুতুলের দিকে তাকিয়ে থাকলে লাবুবু পুতুল নাকি তাকে নিজের দিকে আকর্ষণ করছে। বাকি আমার বাড়িতে তো লাবুবু পুতুল নেই, তাই এরকম কোনো অদ্ভুত ঘটনা তো আমার সাথে ঘটেনি। তাই যারা এই ভিডিওটি দেখছেন তাদের মধ্যে কারো বাড়িতে যদি লাবুবু পুতুল থাকে, তার সাথেও এই ঘটনাগুলো ঘটেছে কিনা তা কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ শুধু আমি না, যারা ভিডিওটি দেখছে তারা প্রত্যেকেই এই বিষয়টি জানতে চায়।